তরুণ প্রজন্মের আগে থেকে একটা প্রত্যাশা ছিল বগুড়া সদর ৬ আসন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তরুণের যে অভিভাবক তরুণদের যে নেতা তারেক রহমান বগুড়া সদর ৬ আসন থেকে নির্বাচন করবেন ধানের শীষ মার্কায়। আজ আলহামদুলিল্লাহ আমাদের সেই আশা পূরণ হয়েছে। আমরা এখন স্বতঃস্ফূর্তভাবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার তারেক রহমানকে ধানের শীষ মার্কায় নির্বাচন করার জন্য মাঠে ঘাটে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা বগুড়াবাসী গর্বিত এবং গর্বের সাথে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে বগুড়ায় ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া ৭ আসনে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন। এর জন্য বগুড়াবাসী আমরা আনন্দিত এবং বগুড়া দীর্ঘদিন যাবৎ উন্নয়ন থেকে বঞ্চিত এবং বিমাতাসুলভ আচরণ করার কারণে বগুড়া কোনো উন্নয়ন হয়নি। আমরা আশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার হাত ধরেই বগুড়ার ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল মুখে দিতেই স্পেশাল ইনসাইড উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী, যেখানে আমাদের বিএনপির পূর্ণভূমি, সেই আসন থেকে ম্যাডাম খালেদা জিয়া নমিনেশন নিয়েছেন এবং তারেক রহমান বগুড়া সদরের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ যাকে আশা করে সেই তারেক রহমান বাংলাদেশে বগুড়ার আসন নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামীতে তারেক রহমানই হবেন এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ, বিশেষ করে বগুড়ার জনগণ শতভাগ ভোট ধানের শীষে দিয়ে ওনাকে নির্বাচিত করবেন এবং আমরা বগুড়াবাসী সহ বগুড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই আমরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। আশা করি বগুড়ার শতভাগ ভোট আমরা ধানের শীষে দিয়ে তারেক রহমানকে বিজয়ী করে